Dear learners, welcome to you again. This is Dilip from Decade English. তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ বলো, রিটেন ইংলিশ বলো, সবকিছু শিখে নিতে পারো। ওকে, এখন দেখো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে বা অলরেডি বর্তমান সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেগুলো আমার আপলোডেড ভিডিওগুলো দেখার জন্য। এখন যে জিনিসটা আমি তোমাদেরকে করাতে চলেছি সেটা হচ্ছে যে খুব ইজি একটা জিনিস। দেখো, এ এন্ড দা ক্রস, অর্থাৎ আর্টিকেলস এর উপর বেস করে। আর আমরা সবাই জানি বা তোমরা হয়তো জানো যে তোমাদের কাছে আর্টিকেল জিনিসটা খুবই ইজি একটা জিনিস, কিন্তু তারপরও যারা নতুন আর্টিকেল শিখছো বা যাদের জন্য আর্টিকেলটা একটু কঠিন বলে মনে হচ্ছে, যারা আন্তাজে শিখো বা আন্তাজে শিখো বলে আন্তাজে করো পরীক্ষা হলে, তাদের জন্য এই ক্লাসটা হয়তো অনেকটা উপকার হবে যদি একটু মনোযোগ দিয়ে দেখো। আর্টিকেলের যত নিয়ম কানুন থাকুক না কেন সবগুলো এসে তুমি যদি টেকনিক্যালি সেটাকে ইউজ করতে পারো। দেখো এখানে কি কি এনেছে। লুৎফর ইজ ড্যাশ স্ট্রিট বয়। এখানে চিন্তা করে দেখো, লুৎফর একটা স্ট্রিট বয়। এখানে অনেকগুলো স্ট্রিট বয়ের মধ্যে একজন স্ট্রিট বয়ের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে লুৎফর। আর এখানে দেখো বয় আছে, সিঙ্গুলার নাম্বার আছে, সুতরাং এখানেও সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে এও সিঙ্গুলার নাম্বার, এনও সিঙ্গুলার নাম্বার, দাও সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখন কি করতে পারি, দা তো বসবে না, যেহেতু এখানে কোন রকম নির্দিষ্ট করে কারো কথা উল্লেখ নেই, অনির্দিষ্ট। সুতরাং এ অথবা এন এর মধ্যে একটা বসতে পারে, কিন্তু অ্যান বসে কোথায়? আমরা যদি দেখি যে পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসতে পারে, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো স্ট্রিট এস দিয়ে শুরু হয়েছে, তার মানে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। সুতরাং এখানে কি বসতে পারে? এ। এ। এবার লক্ষ্য করো, হি ইজ ড্যাশ অরফ্যান। সে একজন এতিম। এই যে অরফ্যান শব্দটা দেখো, অরফ্যানটা শুরু হয়েছে কি দিয়ে? ও দিয়ে। তার মানে কি এটা ভাওয়েল। সুতরাং এর আগে কি বসতে পারে? অ্যান। এরপর দেখো, হি লিভস ইন দা স্ট্রিট অফ চিটাগাং সিটি। তো চট্টগ্রাম সিটির কথা বলা হচ্ছে, সুতরাং চট্টগ্রাম সিটির চিটাগাং সিটি একসাথে বসে যায়, এর মাঝখানে আর কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না। সুতরাং এখানে কি হবে? ক্রস। ওয়ান ডে হি ওয়েন্ট টু নিউ মার্কেট। সে একদিন নিউ মার্কেটে গিয়েছিল। হি স এ ফ্রুট সেলার। একজন ফল বিক্রেতাকে দেখেছিল, সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস, বিভিন্ন ধরনের ফল বিক্রি করতে। এবার এখানে দেখো ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস, তো কাইন্ডস অফ ফ্রুটস এটা একটা ফ্রেজ, এবং এখানে ফ্রুটস আর কোন জায়গায় যে উল্লেখ করা হচ্ছে এ ফ্রুট সেলার, সুতরাং এখানে আবার বহু বচন। সুতরাং এখানে কি হতে পারে? এ এন্ড দা কোনো কিছু হতে পারে না, এখানে কি হবে? ক্রস। যেহেতু অনির্দিষ্টভাবে বলা হচ্ছে, বা আমরা জানি কি এই যে কাইন্ডস অফ ফ্রুটস এটা এক ধরনের ফ্রেজ, সুতরাং এর মাঝখানে আর কোনো আর্টিকেল বসতে পারে না, আর নেই। দেয়ার হি ফাউন্ড, এখানে সে দেখেছিল ড্যাশ ওল্ড ম্যান বাইং সাম আপেল। এখানে সে কি দেখেছিল? একজন বৃদ্ধ লোককে দেখেছিল। দেখো ওল্ড ম্যান, এখানে ওল্ড ম্যানটা শুরু হয়েছে কি দিয়ে? ও দিয়ে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সুতরাং এর পূর্বে কি বসবে? অ্যান। অ্যান ওল্ড ম্যান বাইং সাম apples. অ্যাপেলস লুক। এবার চিন্তা করে তো এখানে সাম আপেলের কথা বলা হয়েছে, আর এখানে এই অ্যাপেলস এর কথা বলতে গিয়ে যে অ্যাপেলস গুলোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই অ্যাপেলস গুলোর কথা। সুতরাং দেখো এখানে অনির্দিষ্টভাবে থাকলেও
এই জায়গায় এসে সেই আপেলগুলো সুনির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই আপেলগুলোকে বোঝানো হচ্ছে এই আপেলস দিয়ে। সুতরাং যেহেতু নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, এখানে কি হবে, দা। আর দাটা ক্যাপিটাল লেটার হবে, তার কারণ এখানে ফুল স্টপ আছে, সেন্টেন্সটা শুরু হচ্ছে। আর আমরা জানি কি, কোন সেন্টেন্স শুরু হলে যে শব্দ দিয়ে শুরু হয় সেই শব্দের প্রথম অক্ষর বা প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। দ্য apples looked very fresh, সেই আপেলগুলো খুবই মানে দেখাতে সতেজ লাগছিল বা দেখতে সতেজ লাগছিল, টাটকা লাগছিল। হি desired to have dash apple, সে একটা আপেল পেতে ইচ্ছে করেছে, তার মনে ইচ্ছে ছিল সে যেন একটা আপেল পায়। তাহলে এখানে দেখো টু হ্যাভ আপেল আছে, সিঙ্গুলার নাম্বার। সে একটা আপেল পেতে চেয়েছিল বা তার মনে ইচ্ছে হচ্ছিল একটা আপেল পাওয়ার জন্য। সুতরাং এখানে যখন সিঙ্গুলার হয়ে গেছে, আবার এখানে এ দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে কি বসবে, dash old man understood dash desire of his mind, সেই বৃদ্ধ লোকটি। তাহলে এখানে দেখো an old man আর হবে না, যেহেতু এখানে an old man এর কথা বলা হয়েছে। এখানে old man বলতে কিন্তু এই old man বলতে আবার সেই old man কে বোঝানো হচ্ছে। সুতরাং আগে যখন সেই old man এর কথাটা বলা হয়েছে, এখানে এসে সেটা সুনির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং এখানে কি হয়ে যাবে, দা হয়ে যাবে, সেটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। The old man understood dash desire of his mind, তার মনে সেই ইচ্ছাটা। এখানে দেখো সে তার মনে ইচ্ছে হয়েছিল, সে তার মনের ইচ্ছে হয়েছিল সে একটা আপেল পাবে বা আপেল পাওয়ার ইচ্ছা হয়েছিল। এখানে সে সেই ইচ্ছার কথা আবারও বলা হচ্ছে, desire of his mind। তাহলে the old man understood the desire, সেই ইচ্ছাটির কথা জানতে পেরে, তার মনে যে ইচ্ছাটা ছিল সে ইচ্ছাটার কথা হয়তো বুঝতে পেরেছিল এই বৃদ্ধ লোক। সো হি গেভ ড্যাশ অ্যাপেল টু লুৎফর, তাই তিনি কি করলেন, দিলেন অ্যাপেল, সিঙ্গুলার নাম্বার। আবারও কি হবে, অনেকগুলো তিনি আপেল কিনলেন বা যতগুলো আপেল কিনলেন তার ভিতর থেকে একটা আপেল দিলেন। এখন কোনটা আপেল দিলে সেটা অনির্দিষ্ট, সুতরাং এর আগে কি হবে, যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এখানে হয়ে যাবে অ্যান। ওকে, তাহলে দেখো আমি এই ছোট্ট একটা প্যাসেজের মধ্যে কোথায় এ এন দা হবে, কেন হবে, সেই ছোট ছোট নিয়মগুলো এখানে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করছি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এভাবে যদি তোমরা সহজভাবে রুলস প্লাস এক্সারসাইজ সবকিছু একসাথে শিখতে চাও বা এভাবে শিখতে যদি পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর শিখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।